প্রতিজ্ঞা। দাও দাও দাও, তাড়াতাড়ি ওটা আমাকে দিয়ে দাও। ওটা আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যেখানে কেউ কোনোদিন পৌঁছতে পারবে না, কারণ আমি এটা চাই না যে আজকের পর এই কুণ্ডল কোনো স্বামীর থেকে তার স্ত্রীকে, কোনো মায়ের থেকে তার ছেলেকে, আর কোনো ভাইয়ের থেকে তার বোনকে কেড়ে নিক। দাও বাবা, ওটা দিয়ে দাও আমাকে। বাড়িতে কি অনর্থ হচ্ছে হে মহাকাল! প্রদীপ কি করে নিভে গেল? হে মহাকাল, এ কিসের সংকেত দিচ্ছেন আপনি? এসব কি হচ্ছে? এই সব এই কুণ্ডলের জন্য হচ্ছে বাবা। এত বছর ধরে এর মালকিনকে যে পায়নি। আপনি কার কথা বলছেন? আমি। রানী কর্ণমোহিনী। এ কোন অনর্থের সংকেত মহাকাল? এটা এমন নয় তো যে প্রতিজ্ঞা মায়ের সমস্ত চেষ্টা নিষ্ফল হয়ে গেল? ওই মায়াবী কুণ্ডল ওই অশুভ শক্তির হাতে চলে যায়নি তো? যদি তা হয়ে থাকে তাহলে ঘোর অনর্থ হবে, ঘোর অনর্থ। হে মহাকাল, রক্ষা করো, রক্ষা করো। এই কুণ্ডলের জন্য এত বছর ধরে আমি এই মায়াবনে বন্দী রয়েছি, আর এই কুণ্ডলকে ফেরত পাওয়ার জন্য আমি সব রকমের চেষ্টা করে ফেলেছি। যে কুণ্ডলকে আমার থেকে দূরে রাখার জন্য ওই শিব ভক্ত পুরোহিত সবচেয়ে কঠিন শাস্তি বরণ করেছিল, সেই কুণ্ডল তুই আমাকে এত সহজে দিয়ে দিলি। বুঝতেই পারছি না এতটা মূর্খ তুই কি করে হলি বলতো? মানুষ ভালোবাসায় এতখানি অন্ধ কি করে হতে পারে যে একজন অচেনা বুড়িকে
তার আসল পরিচয় না জেনে এত শক্তিশালী একটা কুণ্ডল এভাবে দিয়ে দিল? এসব কি বলছেন আপনি? আর কেই বা আপনি? কালা নাকি তুই? এক্ষুনি তো বললাম আমি রানী কর্ণমোহিনী। এই কুণ্ডল আমাকে ফেরত দেবে না বলে তোর ভালোবাসার প্রতিজ্ঞা নিজের প্রাণ দিয়ে দিল। আর ওর এত বড় বলিদানকে তুই এভাবে ব্যর্থ করে দিলি? নিজের স্ত্রীর জন্য তুই গোটা সংসারকে বিপদে ফেলে দিলি। এটা এটা আমি কি করলাম? আরে 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 আরে, এত দুঃখ পাওয়ারও কিন্তু কিচ্ছু হয়নি। তুই খুব বড় একটা কাজ করেছিস, আর তার বদলে আমায় তো তোকে কিছু দিতেই হবে। কিন্তু কি দিই, কি দিই আমি তোকে? মৃত্যু। কারণ মানুষের কাছে মৃত্যুর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? প্রেম, প্রেম, এটা তুমি কি করলে? আরে তুই এখনো বেঁচে আছিস? তবে চিন্তা করিস না, তোর প্রেম কোনো ভুলই করেনি। ও বেচারা তো শুধু তোর প্রাণ বাঁচাতে চেয়েছিল, আর ওর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই আমি সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই আমার কুণ্ডল ফেরত নিয়ে নিয়েছি খুব সহজে। তুই হেরে গেছিস স্বর্ণমোহিনী, তুই সব কিছু হারিয়ে ফেলেছিস। থামো, এটা কি করছো তুমি? কেমন স্বর্ণমোহিনী রে তুই? তুই কিছুই তো জানিস না। বেশ, আমার জন্য আমার কুণ্ডল যে ফিরিয়ে আনতে পারে সে এটাও জানতো না যে এই প্রেম কোনো সাধারণ মানুষ নয়, মহাকালের বিশেষ আশীর্বাদ ছিল ওর ওপর। এক বিশেষ ক্ষমতার সঙ্গে জন্ম হয়েছিল ওর, সেই শক্তি যা এক স্বর্ণমোহিনীকে পূর্ণ করে। ব্যাস, সেই শক্তি ছিনিয়ে নিচ্ছি আমি। না, এমনটা করতে পারো না তুমি। একদম করতে পারি। এমনটা আমি হতে দিতে পারি না। আমায় শক্তি দিন মহাকাল, শক্তি দিন আমায়।
পালিয়ে গেল। রানী কর্ণমোহিনীকে ভয় পেয়ে ওই স্বর্ণমোহিনী পালিয়ে গেল। কিন্তু এইবার আমি তোর সব কিছু কেড়ে নিয়েছি, আমার মায়াবী কুণ্ডল আর তোর ওই ভালোবাসার প্রেমেরও দিব্য শক্তি। রানী কর্ণমোহিনী জয়! আমাদের রানী কর্ণমোহিনীর জয় হোক। প্রেম, প্রেম প্লিজ, প্রেম চোখ খোলো। প্রেম প্লিজ ওঠো, প্লিজ। মহাকাল রক্ষা করুন, কিছু একটা করুন প্লিজ। কেউ, বাবা, বাবা, তাড়াতাড়ি আসুন বাবা। বাবা, সবকিছু শেষ হয়ে গেল। না আমি কর্ণমোহিনীকে কুণ্ডল নিয়ে যেতে আটকাতে পেরেছি, আর না প্রেমকে রক্ষা করতে পেরেছি। আমার কারণে এই সব কিছু হয়েছে। বাবা, এর আগে আমি কখনো এত ব্যথা পাইনি, কিন্তু আজ এমন মনে হচ্ছে যেন কেউ আমার থেকে আমার আত্মা, আমার উদ্দেশ্য, আমার জীবন সবকিছু কেড়ে নিয়েছে। এমন কেন মনে হচ্ছে আমার বাবা? কেন আমার এমন মনে হচ্ছে যেন আমার সবকিছু শেষ হয়ে গেছে? এই প্রেমের সঙ্গে তোমার সম্বন্ধ মহাকাল করেছেন। কারণ প্রেম তোমার নিয়তির সঙ্গে যুক্ত। কিন্তু এটা কেমন নিয়তি বাবা? আমাকে বাঁচাতে গিয়ে ও কর্ণমোহিনীকে কুণ্ডলটা দিয়ে দিল, আর কর্ণমোহিনী এত শক্তিশালী হয়ে গেল যে ওকে আমরা আটকাতে পারলাম না। আর এখন শুধু আমার জন্য প্রেমের এই অবস্থা হয়েছে। মা, প্রেমের ওই দৈব চিহ্ন, ওই ত্রিশূল, এতে মহাকালের আশীর্বাদ রয়েছে, যার মধ্যে পবিত্র শক্তি রয়েছে। ওই চিহ্ন উধাও হয়ে গেছে। সেটা তো ওই কর্ণমোহিনী কেড়ে নিয়েছে, সবকিছু কেড়ে নিয়েছে ও। এই সব কিছু আমার জন্য হচ্ছে বাবা। কিন্তু আমি
কিচ্ছু হতে দেব না প্রেমের। সে আমাকে যাই করতে হোক না কেন। কিন্তু প্রতিজ্ঞা মা, প্রেম তোমাকে আজ মায়াবনে যেই রূপে দেখেছে তাই হয়তো ও এই ভেবেছে যে তুমিও অশুভ শক্তি। অনেক অপেক্ষা করে ফেলেছি আমরা, না তো ওই প্রেম ফিরেছে আর না ওই মেয়েটা। আরে সবাই শোনো, এরা এইভাবে কথা শুনবে না। আমি বলছি পুরো বাড়িটাই জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। চালিয়ে দাও। এ কি হচ্ছে মালিনী, কি হচ্ছে বলো তো? তপস্যা, বাইরে বেরো, বাইরে বেরো। বাইরে বেরো। থামুন। যদি আপনাদের সবার রাগ আগুন লাগিয়েই শান্ত হবে, তাহলে সবার আগে আমার গায়ে আগুন দিন। তপস্যা, তুমি সামনে থেকে সরে যাও। তুমি তো এ বাড়ির কেউ নও। কিন্তু এই বাড়ির লোকেরা আমাকে তখন আশ্রয় দিয়েছিল যখন আমার কাছে থাকার কোনো জায়গা ছিল না। সেই জন্য আমি জানি এই বাড়ির লোকেরা ভালো। এরা তো স্বপ্নেও কারোর খারাপ চাইতে পারে না। আর এই মানুষগুলোর ক্ষতি করতে চাইছেন আপনারা। এসব কি বলছে তপস্যা? ওর কথা শুনে না আবার এই লোকগুলোর রাগ আরো না বেড়ে যায়। দাদা, এই প্রথমবার তপস্যা কোনো ভালো কাজ করতে যাচ্ছে। ঈশ্বর করুন সবাইকে ও যা বলছে সবাই যেন তা বুঝতে পারে। তপস্যা, মা, ওনারা সবাই খুব রেগে আছেন, তুমি ভেতরে এসো। দেখেছেন, এই বাড়ির লোকেরা এখনো পর্যন্ত আপনাদের কথাই ভেবে চলেছে। সেই জন্যই তো ওরা ওকে আপনাদের হাতে তুলে দিয়েছিল। এবার যদি ও আপনাদের সামনে থেকে উধাও হয়ে যায়, তাতে এদের দোষটা কোথায়? ওদের দোষটা এটাই যে ওরা একটা অশুভ শক্তিকে নিজেদের বৌমা বানিয়েছিল। দেখুন, প্রেমের বিয়ে আমার সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিজ্ঞা ঠকিয়ে প্রেমকে বিয়ে করেছে আর জোর করে এ বাড়িতে থাকা শুরু করেছে। আর আমার তো মনে হচ্ছে এটা প্রতিজ্ঞার অশুভ শক্তিরই প্রভাব। তাই আপনারা সবাই এখন প্রতিজ্ঞাকে ছেড়ে এই বাড়ির লোকেদের মেরে ফেলতে চাইছে। এই মেয়ে, আমরা জানি ভালো করে আমরা কি করছি। এবার এই বাড়িটাও এখানে থাকবে না, আর না ওই অশুভ শক্তি এখানে কোনোদিন ফিরবে। আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। মনে হচ্ছে এরা আমার মুখের কথাই শুনবে না। দাঁড়ান। অশুভ শক্তি কারোর হয় না। আজ যদি আপনারা এই বাড়িতে আগুন লাগিয়ে দেন, হতে পারে কাল ছদ্মবেশে আপনাদেরই কারোর বাড়িতেও থাকা শুরু করবে। এবার সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে যে আপনারা ওই প্রতিজ্ঞাকে খুঁজবেন, নাকি ওর ভুলের শাস্তি এই পরিবারের লোকেদের দেবেন। আমার মনে হয় তপস্যা ঠিক কথাই বলছে। আমরা রাগের মাথায় কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই ভুলে গেছিলাম। ঠিকই বলেছে তুমি। বলছি শুনুন, যদি ওই মেয়েটা ফিরে আসে তাহলে আমাদেরকে জানাবেন। ওর ভুলের শাস্তি এবার ওই পাবে। চলো সবাই এখান থেকে। তোমার সাহস আর বুদ্ধির জন্য পুরো পরিবার আজ তোমার কাছে কৃতজ্ঞ তপস্যা। এ আপনি কি বলছেন জেঠিমা? আমি তো শুধু সেটাই করেছি যেটা আমার কর্তব্য। এই হলো এই পরিবারের আসল রক্ষক। তুমি একদম ঠিকই বলছো বৌদি। এমন ভিড়কে সামলে নেওয়া কোনো ম্যাজিকের থেকে কম নয়। মা, হয়তো আমার বিয়ে প্রেমের সঙ্গে হয়নি, কিন্তু আমার এই পৃথিবীতে আপনারা ছাড়া তো আর কেউ নেই। সেই জন্য আমি বেঁচে থাকতে আমি এই বাড়ির আর এই বাড়ির কোনো সদস্যের ক্ষতি হতে দেব না। রানী কর্ণমোহিনীর জয় হোক! 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 আজ তো আপনার রাজতিলক হওয়া উচিত রানী কর্ণমোহিনী, কারণ মোহিনীদের রানী হওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন সমগ্র ধরিত্রীর রানী। এই ধরিত্রীর রানী নয়, এই পৃথিবীর রানী নয়, অধীশ্বরী আমি। মানুষের সংসারের অধীশ্বরী, সর্বেশ্বরী আমি।
এবার মানুষের সংসারে ভগবানের অস্তিত্ব শেষ হতে চলেছে। ধর্ম, ধ্যান, পুজো, পাঠ সব শেষ হয়ে যাবে, কারণ এবার থেকে গোটা সংসারে পুজো হবে শুধু রানী কর্ণমোহিনীর। সৃষ্টির নতুন অধীশ্বরী হব আমি, সর্বেশ্বরী রানী কর্ণমোহিনী।